মেকানিক্যাল জোনের আওতাধীন কর্মরত সকল কর্মচারী ভাই বোনদেরকে এখানে সমবেত করা হয়েছে। এই সবার সব 30 নিয়ম কানুন আছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে আজকের এই প্রতিবাদ সভা আমরা শুরু করতে চাই যে কোরআনের অংশ বিশেষ পাঠ করার জন্য সবই অনুরোধ করি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم صدق الله مولانا العظيم ওপেন করো ডাক না করলো কারো আর কিছু নাই না করো না কারো নাই তুমি কে চিনতে হবে না খোলো লাইট লাগবে যেদিন ঘরে ঢুকে যাবে হেঁটে আন্দোলন আমরা আমাদের একটা ব্যবস্থা করেন আজকের এই সভার সভাপতিত্ব করবেন বাংলাদেশ জনপদ মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কাশেম। জনাব আবুল কাশেমকে আজকের সভার সভাপতিত্ব করার জন্য শ্রমিক কর্মচারীর একটা অংশ তাদের অফিসের সামনে বসে মিটিং করতেন। আমি আর এর মধ্যে তারা 20-25 জন লোক আইসা আমার সাথে জয়রে ডাক দিয়ে কি বলা শুরু করলো। এর মধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক সভাপতি মুশারফ সাহেব কেন্দ্র থেকে এদিকে আসতে তারা ডাকিয়ে নিয়ে দেখলাম যে উত্তেজিতভাবে কথাবার্তা বলতেছে। আমি প্রথমে আমাকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জহির এবং সমিতির সাধারণ সম্পাদক জহিরে বলবো কি ঘটনাটা হয়েছিল, জহিরকে কি বলছে, পরবর্তীতে আমরা মুশারফ সাহেবের মুখ থেকে শুনবো। জহিরকে বলার জন্য কালকার ঘটনা আমি সবই অনুরোধ। আসলে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ হইল আমাদের মেকানিক্যালের কম্পাউন্ডের ভিতরে আমাদের হেড অফিস এসে পড়ছে যে কোনো পরিপ্রেক্ষির কারণে, এটা সবাই জানে, কারণবশত কারণে এখানে হেড অফিস আসার কারণে আমরা দীর্ঘ সময় জয় ঝামেলা মোকাবেলা করতে হয়, অনেক যানজট এড়িয়ে চলতে হয়, যার কারণে আসলে অনেক কিছু বলতে গেলে আজকে সারাদিন লেগে যাবে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আজকে থেকে 1 বছর আগে নুরুভাইয়ের সাথে জিলানির সাথে একটা সমস্যা হয়েছিল। সেটা ওনাদের যে সমস্যা হয়েছিল সেখানে আমাদের একজন গাড়ি চালককে নিয়ে কেন্দ্র হয়েই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছিল। পরক্ষণে ওটা বিচারের মাধ্যমে ওখানে গাড়ি চালক সমিতি থেকে ওটাকে সমতা করা হয়েছিল, পরক্ষণে এটা মানে নাই কিছু লোকে। সেটাকে কেন্দ্র করে দীর্ঘ 6 মাস পর্যন্ত এই সড়ক ভবন উত্তপ্ত ছিল। কিন্তু একমাত্র আমাদের মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়ন এবং কিনা মেকানিক্যাল এমআর যে আমাদের যে সমিতি আছে, এই সমিতির হস্তক্ষেপের কারণে যে উত্তপ্ত হওয়ার কথা ছিল সেটাকে আমরাই নিয়ন্ত্রণ করছি। কারণ এখানে যদি কোনো কিছু হতে যায়, যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে এখানে স্থানীয় লোকের উপরে আগে প্রভাব পড়বে। এটা বাংলাদেশের পুরো পৃথিবীর নিয়ম এটাই। যদি একটা ঘটনা ঘটে তাহলে ওই ঘটনার ওই স্থানীয় জায়গার লোকজনের উপরে আগে এফেক্ট আসে, তারপরে তদন্তর পরে ভিন্ন দিকে যদি কেউ জড়িত থাকে তখন। কিন্তু সর্বপ্রথম যেখানে ঘটনা ঘটে ওই ঘটনাকে ওই জায়গার লোকজনকেই প্রথমে এটা জবাবদিহি করতে হয়। এটা বলতে গেলে অনেক ব্যাখ্যা,
সেটা আমার এমপ্লয়িজ ইউনিয়ন এবং আমার মাস্টার সমিতির যে নেতৃবৃন্দ আছে বা আমাদের সকল কর্মচারী বিন্দু মিলিয়ে ওটাকে আমরা যতটুকু নিয়ন্ত্রণ করে এটা শেষ পর্যন্ত একটা সলিউশন হয়। কারণ কি সেটা আপনারা জানেন, এই উত্তপ্তার কারণে আমাদের এমপ্লয়িজ ইউনিয়ন নেতৃবৃন্দ এই 2-3 দিন কেউ অফিস মিস করে নাই, কারণ আমাদের লোকজন অনেক বেশি এবং কাকে কোনখান থেকে কোন ইস্যুতে নিয়ে গিয়ে একটা জ্ঞানদাম তৈরি করে, যার কারণে আমাদের মুরব্বীরা এবং আমাদের সকল লোকজন এটার মধ্যে আমরা নীরবতা পালন করছি। এর ভিতর থেকে কালকে আমাদের মোশারফ ভাই একটা কথা ধরে, আমি এখানে ক্যান্টিনে যাচ্ছি, আমাদের একটা মিলাদ ছিল গতকালকে, যেটা হচ্ছে আব্দুল লতিফ হাওলাদার মৃত্যু হয়েছিল, উনার উদ্দেশ্যে আমাদের মিলাদটা হবে। তো আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছি, ইন্ডিভিন টাইমে দেখতেছি এখান থেকে এই নাজির ভাই হইতে উনারা কি বলে শামীম ভাই, উনারা 10-15 জন 20-25 জন এখানে আসছে। আসার পরে ওদিকে মুখ করবে, পরে আমারও দেখে দাঁড়ায় আমারও ডাক দিল। ডাকার পরে বললো যে আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম। বললো যে সালাম তো দাও, ঠিক আছে, সালাম নিল। পরে বললো যে তোমাদের ঝামেলার কারণে তো আমরা টিকতে পারতেছিল। আমি বললাম যে কি হলো ভাই? বলে যে তোমাদের মোশারফ সাহেব আমাদের লোকজনকে বেডু দিচ্ছে আমাদের মিটিংয়ে যেন না আসে। তা আমি বললাম যে বিষয়টা কি, আসলে আমার তো জানা নাই, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো বললো যে তোমরা একটা ইউনিয়ন করো, আমরা আরেকটা ইউনিয়ন করি, কিন্তু আমাদের ইউনিয়নের লোককে সাক্ষী প্রমাণ আছে উনি বেডু দিতে। আমি বলছি যে না, এ ধরনের কোনো কিছু নাই, আমি যতটুকু জানি ওনার লোক আমার সাথে সারাক্ষণ এখানে থাকা হয়, এ ধরনের কোনো কিছু হয়নি। যদি কিছু করতে থাকে তাহলে আমাদের লোকজনদের বলতে পারে। তখন বলতেছে না, তোমার লোকজনদের বললে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু আমার লোকজনকে বলছি যে তাহলে আপনারা সাক্ষী সাবধান আনেন। তখন আর উনারা সাক্ষী সাবধান আনতে পারে নাই। না আনার পরে এখানে উনাকে মোশারফ ভাইকে যেভাবে আমি এই কথা বলার পরে মোশারফ ভাই এসে পড়ছে। আসার পরে যে উনারা যদি সংগঠনের উনারা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই রুটসের গর্ব, কিন্তু উনাদের কালকে যে আচরণ হয়েছে এটা উনারা সাংগঠনিকভাবে আচরণ করতে পারে না। উনাদেরকে আমাদের কালকে মাহফিল ছিল বিদায়, মিলাদ ছিল বিদায়, আমরা যতটুকু উনি নরম হয়ে কথা বলে হলো উনাদেরকে ইয়ে করছে, সান্ত্বনা করে উনারা চলে গেছে। উনারা যাওয়ার পিছন দিয়ে এখানে নাসির আমাদের নুরু ভাই ছোট ভাই গাড়ি চালায়। নাসির এখানে যে উত্তপ্ত বাক্য ব্যবহার করছে, এটা যদি আপনাদের কাছে এখন বলি তাহলে এটা শুনবেন। আমরা মোশারফের সামনে বলা হয়েছে, আমরা সব পাশে ছিলাম, আমরা শুনছি। মোশারফের থেকে শুনলে সবচেয়ে বেটার হবে। আমরা আন্দোলন করতেছি, সেই আন্দোলনের উদ্দেশ্য করে আমরা সব সময় নাজির ভাই, শামীম ভাই, আক্তার ফারুক ভাই, কি বলে ভাই, দোলন ভাই, উনারা সবসময় চাইছে যে আমাদের কিছু করার জন্য, বলছে যে আমরা যতটুকু করার করতেছি তোমরা এটাও একমাত্র সমাধান করতে হলে খন্দকার কামাল, এখন উনি সেক্রেটারি হলেও আছে, প্রেসিডেন্ট হলেও আছে। সংগঠন বাংলাদেশ সড়ক জনপদ মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন, তার পাশে সংগঠনের নেতৃবৃন্দ এবং মেকানিক্যাল জুনের সর্বস্তরের কর্মচারী ভাই এবং বোনেরা, সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা সরকারি চাকরি করি, আমরা কোনো বেল কারখানা কাজ করি না, আমরা কাজ করি সরকারি প্রতিষ্ঠানে। সরকারি প্রতিষ্ঠানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, আমরা সুশৃঙ্খল। আমাদের চাকরির প্রথমে আমাদের যে ভেরিফিকেশন করা হয়, ওই ভেরিফিকেশনে কোনো রাষ্ট্রীয় বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। আমরা তার আলোকেই বিশেষ করে মেকানিক্যাল জোন আওতাধীন যে সকল কর্মচারী আছেন, আমরা সবাই সুশৃঙ্খল। আমরা রাষ্ট্রের আনুগত্য করে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেইটাকে
ঢাকা কারখানার আন্দোলনে সড়ক ভবন যখন আসে পরবর্তী হাজারো পাকিস্তান আমলে এই সংগঠন জন্ম হয়েছিল। তারপরে জন্ম হয়েছিল চট্টগ্রামে শ্রমিক ইউনিয়নের, তারপরে জন্ম হয়েছিল কর্মচারী ইউনিয়নের, তারপরে জন্ম হয়েছিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের। সংগ্রামী সাথী বন্ধুরা, যে কোনো সংগঠনের তারা নেতৃত্বে আসনে আছেন, আমি সাংগঠনিক কিছু সিস্টেম আছে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি, তারপরে ইউসুফ নবী 5 নম্বর সভাপতি সদস্য, তারপরে শামীম, উনি নেতাকে জনসম্মুখে প্রশ্ন করতে পারে না। কারণ তাকে আগে সংগঠন শিখতে হবে। কোন বন্ধু সংগঠন হোক, কোন বিরোধী দল লোক হোক, তাকে আপ্যায়নের দাবা দিতে হয়। কিন্তু কালকে আমার সভাপতির মৃত্যুজনিত কারণে, মিলাদের কারণে এবং ওয়ার্কশপ মেকানিক্যালের কর্মচারীরা সুশৃঙ্খল হওয়ার কারণে আমি সেটাকে বাড়তে দিই নাই এবং ফসল জবাব দিয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা, মেকানিক্যাল জুনে মাস্টারুলের কিছু আমার মেয়েও আমার বলছে যে মেকানিক্যাল উইংয়ের মেয়েদেরকে আমি বাধা সৃষ্টি করেছি। আমি বললাম তাহলে এটা প্রমাণ নিয়ে আসেন। এখন তারা প্রমাণ দিতে পারে নাই, তারা সরিও বলে নাই। আমি আমার মেকানিক্যাল জুনের সকল কর্মীর উদ্দেশ্যে, নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে 3 করা হয়েছে। আমি যদি তার কাউন্টার দিতাম তাহলে কালকে এই সড়ক ভবনে রক্তের বন্যা বয়ে। মেকানিক্যাল জুনের যারা মাস্টারের কর্মচারী আছেন, তারা কি শ্রমিক কর্মচারী ইউনিয়নের কি ফর্ম পূরণ করেছেন? না। আনসার সিকিউরিটি সাক্ষী দিবে কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে সড়ক ভবনে ঢুকার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছিল। সাথী বন্ধুগণ, যাইয়া ওখানে মারামারি করো, এইটা অন্তত আমি মুশারফ এবং আমার নেতৃবৃন্দ কেউ পছন্দ করে তাই। সরকারি কর্মচারী আমরা কেন বাইরে সন্ত্রাসী আইনি সংগঠন করতে হবে? কেন আমার যদি কর্মচারীরা পছন্দ করে, এখানে দাঁড়াইয়ে খারাপ ভাষা গালি দিয়েছে, তবে কাকে গালি দিয়েছে এটা আমি আমার বুঝবো নয়। সেখানে গালি দিয়েছে, গান মুখ কাইতে বলছে। এখন যেহেতু আমাকে উদ্দেশ্য করে যদি বলতো, কথাটা বলছে এখানে ওরা যাওয়ার পরে যান, আমি কথা বলতে পারছি না, কিন্তু আসার পরে যাওয়ার টাইমে সেই কথাগুলো বলছে। আমি এটা আমরা সরকারি কর্মচারী, আমরা সরিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রতিবাদ কণ্ঠে বক্তব্য রাখার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, আমাদেরই সন্তান, আমাদের ভবিষ্যৎ মোহাম্মদ শাহিনকে জোরালো কণ্ঠে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। তোমার কথা ইয়ে নাই, তোরা বৈশিষ্ট্য আমি আমার কেন্দ্রীয়, আজকে আমাদের এখানে সবার এক হওয়ার একটি কারণ,
আরো আমরা এরকম অনেকবারই করছি, এবং আমাদের মেকানিক্যালের যত প্রবলেম আমরা পুরো, বিশেষ করে এলাকা কেন্দ্রিক যারা ছেলেরা আছি, এখানে অফিসে ডিউটি করি, স্টাফ আছি, আমরা কাউরে কখনো আমাদের ক্ষমতা আছে কি নাই সেটা পরের হিসাব, কিন্তু কখনো আমরা বাইরে থেকে আমাদের ভাই বন্ধু বা এলাকার লোকজন নিয়ে এসে আমরা কখনো এই রোডসের ভিতরে কোনো মিটিং আন্দোলন বা কোনো কিছু আমরা কখনো করি নাই। কিন্তু কালকের বিষয়টা নিয়ে পরপর 2 বার শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আমাদের বিমুখী একটা গ্রুপ আছে, ড্রাইভার সমিতির এক অংশ, নেতা এক অংশ, আর আমাদের মাত্রুল ড্রাইভার একটা অংশ, তারা পরপর 2 বার এই কাজগুলো তারা করছে। বাইরে থেকে লোকজন নিয়ে এসে তার বিরুদ্ধে কিন্তু আমরা তেমন কোনো অ্যাটেম্প নেই নাই, কারণ তারা মাস্টার হল, আমরাও মাস্টার হল, তারা আমার ভাই। তারা ভুলটা হয়তো তারা তখন যে কাজটা করছে তারা বুঝতে পারে নাই, যখন বুঝবে তারা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, নেক্সট টাইম আর করবে না। আমরা এই জিনিসগুলো ভাইবা কখনো তাদের বিপরীতে কোনো কিছু বলি নাই, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং বুঝাইতে হয়তো সক্ষম হইতে পারি নাই, তারা এখনো ভালোভাবে বোঝা নাই, তারা বারবার এই কাজগুলো করে যাচ্ছে। আমরা আজকে আমাদের চাকরির যে প্রবলেম, যে সমস্যাটার জন্য আমাদের মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সংগঠন, শ্রমিক কর্মচারী সংগঠন, এই 2টা জায়গায় আমরা সবাই সবসময় মুভ হই। সবাই, কেউ বলতে পারবে না আমরা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ বা খারাপ কিছু করি। বারবার গেছি, তারা আমাদের গ্রুপ একসাথে করতে বলছে, তারা করতে পারে নাই, আমরাও চেষ্টা করছি, আমাদের গ্রুপ কখনো এক করতে পারি নাই, গ্রুপিং আমাদের আছে। তারপরও খন্দকার কামাল কাকা সহ আমাদের ড্রাইভার সমিতির হান্নান কাকা, আমাদের সাংগঠনিক সম্পাদক মোশাররফ কাকা, আজাদ কাকা সহ তাদের সবাইকে নিয়ে বসা 7 কমিটি থেকে আমাদের 7 জন কমিটি করে দিচ্ছে। এই যে 7টা কমিটি যে করে দিছে ওনারা, এই 7 কমিটির ভিতরে কারোর সাথে কারো একটা সমঝোতাপূর্ণ আচরণ নাই। যে যখন যেই যার জায়গা থেকে যেটা পাইতেছে সেটা নিয়ে আরো যে 6 জন বা 5 জনের সাথে আলোচনা করবে, এরকম কারো মন মানসিকতা নাই। সে একা পাইছে, সে একাই দিয়ে দিবে, সেই এখানে সবচেয়ে বড় নেতা হয়ে যাবে। শ্রমিক কর্মচারী ইউনিয়ন আর আমাদের এমপ্লয়িজ ইউনিয়নের ভিতরে যে বাঘ বিতন্ড হয়েছে বা তাদের ভিতরে যেই মুখোমুখি যে কথাবার্তা বিভক্ত হয়েছে, এরা তাদের কমিটির একটা ব্যাপার, তারা এটা নিয়ে বসলে সমাধান হইতো বা ই করতে পারতো। কিন্তু আমরা তো কখনো খন্দকার কামাল কাকার পক্ষ বা আমাদের মেকানিক্যালের পক্ষ নিয়ে আমরা কোনো একটা অন্য একটা বড় সংগঠন সামনে যে আমরা তো কখনো তাদের পিছনে থেকে গালাগালি কখনো করি নাই, আমরা কখনো গালাগালি করি নাই, এই সাহস আমরা কখনো দেখাই নাই। তাদের আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, আর সবসময় করবো ইনশাল্লাহ। কিন্তু কালকে নাসির কিভাবে আমাদের নাজির কাকা, আমাদের শামীম কাকা, তারা মোশাররফ কাকারা যেভাবে ধরছে, তারা ভাবছে আমরা কামাল কাকার করি। আমরা কামাল কাকা না, আমরা ওই পুরো সংগঠনটা সমর্থন করি। আমরা আলাদা আলাদা কোনো ব্যক্তিকে সমর্থন করি, সেটা কেন কারা বলতেছে, ওই চক্রের ওই লোকগুলো বের করতে হবে আমাদের। এটা আমাদের এখন সময়, এখন আর এগুলো বাচ্চা দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, তারা বলছে তারা এটা বৈশা একটা জায়গায় একটা টেবিলে বৈশা তারা প্ল্যাটফর্মে থেকে করতে পারতো সমাধান, কিন্তু আমরা মাস্টার উল্লেখ কেন্দ্রে বা আমার ঢুকে তাদের সামনে গালাগালি করতে পারি, এই সাহসটা কে কারে দিচ্ছে? এই এলাকায় থাইকা জন্ম হয়ে এখন পর্যন্ত তো কই না, আজ পর্যন্ত বলতে পারবেন আমার পিছনে নেতৃত্ব, সামনে নেতৃত্ব, এই কাজটি আমরা করছি। নাসির কে, ওর পর্যাপ্ত শাস্তি আপনারা কি দিবেন জানি না। আপনাদের দিকে তাকায় আমরা আমাদের জায়গায় এখন পর্যন্ত নিউট্রাল। আমরা চাই না আপনাদের ওভারটেক করার কোনো কাজ করি, আমরা করি নাই, আর কখনো করতেও চাই না। যদি বাধ্য করেন আমরা এর রেটে মামলা নিব, আমরা জনাব জামাল হোসেন মামুনকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। সহকর্মী ভাই বোনেরা সবাইকে আমার আজকের প্রতিবাদ সভার মূল উদ্দেশ্য হল আমাদের এমআর সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জহির আহমেদকে গতকালকে অপমান করা হয়েছে এবং কেন্দ্রীয় এমপ্লয়িজ ইউনিয়ন তার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন কাকাকেও অনেক উচ্চহাত করে অপমানজনক অনেক কথাবার্তা বলা হয়েছে। তো এই পর্যন্ত আমরা যতগুলো কর্মসূচি হয়েছে বা যত জায়গায় আমরা যতগুলো করছি, মিটিং করছি, আমরা কখনো কোনো অন্য কোনো সংগঠনের সাথে আমরা বিরোধে যাইতে চাই না। আমরা সবসময় সহমত বা সহ অবস্থানে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতে কেউ যাতে এরকম ব্যবহার না করতে পারে আমাদেরকে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমাদের যারা বড় ভাইরা আছেন, তারা আপনারা আজকে ডিসিশন দেবেন।
আপনাদের ডিসিশন অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচিতে যাব। আপনারা এমন দিক নির্দেশনা দেবেন যাতে ভবিষ্যতে কেউ আমাদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস না পায়। উদ্যোগার এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও আমার সহকর্মী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সড়ক ও জনপথ মেকানিক্যাল ওয়ার্কশপস এমপ্লয়িজ ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর P1118 সকল কর্মচারী বিন্দু স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো শ্রমিক কর্মচারী আমাদের মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন নেতৃবৃন্দকে যে অপমানসূচক আচরণ করেছে, আমি তার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সড়ক ও জনপথ মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এই মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন এর জন্ম আমাদের এখানে। আমরা এখানেই দীর্ঘ 30, 35, 40 বছর যাবৎ কর্মরত আছি। আমরা কখনো কোথাও থেকে উড়ে আসি, দূরে বসি নাই। আমরা কখনো উপস্থিতি আসতে হলে গাজীপুর ডিভিশন থেকে আনি নাই, নারায়ণগঞ্জ ডিভিশন থেকে আনি নাই। সমস্যা আমাদের এখানে লোকাল কর্মচারী, আমরা লোকাল, আমাদের ক্ষমতায় সবসময় বেশি থাকবে। আমি আপনাদের সামনে আরেকটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি বাঁচতে চান শিয়ালের মতো 100 বছর বাঁচাচ্ছে, সিংহের মতো একদিন বাঁচা উত্তম। আবার এই কথায় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, সকলের দল মত নির্বিশেষে আমাদের করতেছি কিনা এই বক্তব্যটা রাখার জন্য আমি আমাদের মেয়ে নিবাকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেকানিক্যালে 15 বছর ধরে চাকরি করছি। আমি এখানকার মোটামুটি সবাইরই আগে থেকেই চিনি, আমার চাকরি হওয়ার আগে থেকেই আমি চিনি। সবার সাথে আমার সুসম্পর্ক আছে। কেউ আমাকে কোনো রকম কোনো প্ররোচনা বা কোনো কিছু করে নাই। আমি আমার নিজে থেকেই আমি মেকানিক্যালের ইয়েতেও আছি। আর ওইখানে গেছি হচ্ছে গিয়ে ওইখানে দেখলাম যে আমার চোখের সামনে অনেক কিছু হয়েছে। অনেক কিছু বলতে যে আমি 15 বছর ধরে এই মাস্টার রুলে আছি। 15 বছরের আগে থেকেও আমাদের ভাই বোনরা আছে, আমরা আছি। তো এত বছরে আমাদের কারো কোনো কিছু হয় নাই। দেখলাম আমাদের সিনিয়র যে আঙ্কেলরা আছে, কেউ হয়তো করে মামলা করে হয়েছে, রেগুলার হয়েছে, কেউ ডিপার্টমেন্ট ভাবে রেগুলার হয়েছে, কেউ সবার সহযোগিতায় রেগুলার হয়েছে। কিন্তু আমরা মাস্টারুল যারা আছি 15 বছর ধরে আমার চোখের সামনে যা আর কি আমি দেখছি, আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে আমাদের জন্য আসলে কেউ কিছুই করে না। আমার চোখে দেখা এটা, আমি কারো প্ররোচনা না, কারো কোনো কথা না, কিছুই না। তারপর আমাদের মাস্টারুল সব এক করা হলো, 7 দফা দাবি করা হলো, ওই দাবি করা হলো, ওই দাবি করা পর্যন্তই থাকে, কোনো রকম অগ্রসর হয় না। এটা আমাদের সিনিয়রদের দোষ আমি দিব না। আমাদের যে 7 জন নেতাকর্মী নেওয়া হয়েছে তাদেরও ভুল বুঝাবুঝি আছে। তারা কেন এটা করে না, আবার কেন করতে পারে না সেটাও বলে না। কিন্তু তারা আমাদের নিয়ে এই দীর্ঘ 8 মাস ধরে দিচ্ছি, দিব, হচ্ছে, হব, করব এইরকম বলতে থাকে। তো আমি নিজে অনেকবার শ্রমিক কর্মচারী ইউনিয়নের ওখানে গিয়েছি। কামাল কাকা ছিলেন, শামীম কাকা ছিলেন, দোলন কাকা ছিলেন, আদার্স আরো সব কাকারাই ছিলেন। সবার কাছে সবাই যে এগুলো বলছে আমাদের সমস্যাটা কি, সবাই বলছে যে করে দিব, করে দিচ্ছি, দিব, এই কথাই শুধু বলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি আমার চোখে যা দেখেছি, আমাকে কেউ কিছু বলে নাই। আমরা সবাই মিলে কামাল কাকাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছি যে কাকা অন্তত আমাদের একটা দাবি আপনারা করে দেন, আপনাদের ছেলে মেয়েই আমরা। তখন সে বলছে করে দিব, করে দিব দিব করে 2 মাস ঘুরে এসে কিছুই করে নাই। আমাদের সাথে শামীম কাকা, নাজির কাকা, আরো কয়েকজন এবং আমরা আরো কয়েকজন ছেলে মেয়ে একসাথে প্রশাসনে গিয়েছি। গিয়ে যখন কথা বলেছি, প্রশাসনের ওনারা বলেছে আপনারা বলেন হ্যাঁ, আরেক দল বলেন না, আরেক দল বলে হ্যাঁ, আপনারা বলেন না। এভাবে করে হলে ওই ছেলে মেয়েদের নিয়ে তো আপনারা কোনো কিছুই করতে পারবেন না, করতে চানও না।
যখন দেখলাম যে এই অবস্থা, এর ভিতরে শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভিতরে আপনারা সবাই জানেন কি হয়েছে, ভালো হলেও হয়েছে, মন্দ হলেও হয়েছে, কিন্তু আমাদের শ্রমিক কর্মচারী নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা মাস্টারুল, আমরা রুটির ব্যাপারটাই বুঝি। আমাদের চাকরির বয়সও নাই, চাকরির বয়স চলে গেছে। প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে বেশিরভাগ শিক্ষিত, মাস্টার্স করা। আমরা এখন মনে হয় জন্মগতভাবেই মাস্টারুল ভাবে জন্ম নিয়েছি। আমরা যদি তখন বুঝতাম যে মাস্টারুল কি, তাহলে আমাদের বাবা মা বললেও, আমার কাকা চাচারা কুকুরা বললেও আমরা ঢুকতাম না। কিন্তু আমাদের বুঝতে বুঝতে আমাদের বয়স সীমা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমাদের কোনো কিছু হয় নাই। এইগুলা দেখেই আমি মনে করলাম যে শামীম কাকারা আমাদের সাথে গিয়েছে, কাকারা যদি থাকে তাহলে হয়তো আমাদের কাজটা হবে। সেই আশা নিয়ে, আমাদের মাস্টারুলের ভালো হবে এই আশা নিয়েই আমি ওখানে গিয়েছি। আমি কোনো বিভাজন হোক, কারোর সাথে কারো মানে কোন রকম কি বলে অসম্মান ভাবে কথা হোক, কোনো খারাপ কিছু হোক, এই ডিপার্টমেন্টের কোনো খারাপ কিছু হোক, এটা আমরা চাই নাই। আমরা চেয়েছি যে আমাদের মাস্টারুলের কিছু একটা হোক। তো গতকালকের আগের দিন ফেসবুকে দেখলাম কামাল কাকা গিয়েছে, দোলন কাকা গিয়েছে, সবাই গিয়েছে, গিয়ে বলছে যে আমাদের মাস্টারুলের ডাটাবেস করার জন্য। আমরা সবাই খুশি যে কাকা গিয়েছে, বলছে আমাদের এই দল ওই দল আমরা বুঝি না, আমাদের যে কাজ করবে ও XYZ সে যেই হোক, আমাদের যে কাজ করবে, যাদের জন্য আমরা এই রুটি পাবো, আমরা তাদেরই দল করব। আমাদের আমরা রুটি চাই। আমাদের যে শিক্ষার বয়স চলে গেছে, আমাদের বয়স চলে গেছে, সবকিছু চলে গেছে। তা আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি আমাদের সবার ভালোর জন্য বলছি। আর আমাকে যখন বলা হয়েছে আমি একটু পাইছি, আমি সবার কাছে খুশি। আমি আমার বোনদের বলতে চাই যে আমার বোনদের আমি ফোন দিলে আমার বোনরা আসতে চায় না, আমার বোনরা বুঝে না কেন। আমি তো একটা মাস্টারুল, আমি যত যাই হোক আমি মাস্টারুলের পক্ষেই থাকবো, আমি বিপক্ষে থাকবো না। আপনারা যদি আমার সাথে না থাকেন সবাই আমাকে বলবে যে কেউ মেরে অ্যাক্টিভ না। এবার একটা উক্তিরে একটু পুনরাবৃত্তি করতে চাই, তা হইল আমি নিবারে 1 সপ্তাহ যাবৎ বলছি, এর আগেও বলছি ল্যাবরেটরি পাশাপাশি একটা মিটিং ছিল, একক ব্যক্তির একটা কুস্তিরে তারা সমর্থনা দিয়ে কল্যাণপুর থেকে রাজকীয় কায়দায় নিয়ে এটা সফল হইতে পারে নাই। এইবারও এটা করতে চাইও না। আমি খন্দকার কামাল হোক আর শামীম হোক, নাজির হোক, কোন একক সংগঠন, কোন একক ব্যক্তি মাস্টারুলের দাবি আদায় করে দিতে পারবো এটা আমি বিশ্বাস ভবিষ্যতে পারবো না। তারা চ্যালেঞ্জ করার মতো, তারা নিজেরা একের গুছানোর জন্য নেতৃত্ব হয়ে লাগছে, কেউ পারবে না। আমার সংগঠন এটা দাবি আদায় করবে, অতীতে পারে নাই। হান্নান তারা নিয়ম সাক্ষী যারা আছে অতীতে পারে নাই। আমাদের কাজ লাগছে, আমরা লাঠিয়াল না, আমরা লাঠিয়াল হিসেবে কারো ব্যবহার হই না। আপনাদের যুক্তিসঙ্গত একত্রতা ঘোষণা করে আছি। আমাদের হুমকি টুমকিতে লাভ হইলে আমরা টাকায় বেচা কিনে যাই না। আমি আবারও বলতে পারে একক কোনো মারফুত নাই, একক কোনো সংগঠন নাই। মেকানিজম সংগঠন বাদ দিয়া কোনো দাবি আদায় করে দিব, তিনি আপনার চ্যালেঞ্জ করলাম চাই না। আমাদের নেতৃবৃন্দ আছে, তীব্র প্রতিবাদমূলক বক্তব্য রাখা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মনির হোসেন মনিরকে সবিনয় অনুরোধ করছি। আমাদের সৌরগত রহমান মেকানিক্যাল ওয়ার্কশপ চ্যাম্পিয়ন ইউনিয়ন কর্তৃক আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় কমিটির বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, বন্ধুপতি সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কেন আজকে প্রতিবাদ সভা করেছি আপনারা হয়তো ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন। গত পরশুদিন আমাদের সাংগঠনিক সম্পাদক এবং একজন নির্বাহী সদস্যকে আমাদের বন্ধুবন্ধু সংগঠনের একাংশের কিছু লোক আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন বক্তব্য দিয়েছে, হ্যাঁ প্রতিপন্ন কথাবার্তা বলেছে। সেই কথাবার্তার জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জ্ঞাপন করি। ইতিমধ্যে আমাদের আরেক সাংগঠনিক সম্পাদক বলে গেছেন, সংগঠন করতে হলে আগে সংগঠনের নিয়মকানুন জানতে হয়, সংগঠন সম্বন্ধে জানতে হয়, তারপরে কোনো মন্তব্য করতে হয়। কিন্তু যারা এই কাজ করেছেন তারা আমার মনে হয় সংগঠন সম্বন্ধে কোনো নিয়মকানুন না জেনে, মানে শরীরের শক্তি দেখে বা টাকা পয়সার গরম দেখে এই সমস্ত কাজ করেছেন। সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য কোনো সময় দেইও নাই, বক্তব্য আমি জানিও না।
বক্তব্য আমি বুঝিয়ে না, আমি একটু সোজাসরলভাবে দুটা কথা বলি। একটু আগে আমরা আজাদ ভাই বলছে, মোশারফ ভাই এরাও বলছে, যে কোনো সংগঠনের একটা নিয়ম কারণ আছে। আমরা যারা রেগুলার চাকরি করি, কেউ রেগুলার আছি, কেউ ওয়ার্কশপে আছি, কেউ মাস্টার রুলে আছি। মাস্টার রুলের কোনো ছেলে মেয়ে আমাদের কেউ কিন্তু দূরের কেউ না, হয় কারো ছেলে, কারো ভাই, কারো ভাগিনা, কারো ভাগ্নি, এইভাবে আছে, তাই না? তার মানে এরা আমাদের একটা ফ্যামিলি, একটা পরিবার। কিন্তু প্রত্যেকটা সংগঠনের ভিতরে কিন্তু একটা নিয়ম কারণ থাকে, একটা শৃঙ্খলা থাকে। সেই শৃঙ্খলাটা ইদারিং আমরা দেখতেছি নাই। শ্রমিক কর্মচারী ইউনিয়নের একটা সংগঠন, শক্তিশালী সংগঠন সারা বাংলাদেশে এটা ছিল। আমরা এর সাথেই মোটামুটি যখন যা দরকার ছিল তা আমরা সহযোগিতা করি। আমরা চাকরি করি হলো মেকানিক্যালের প্রত্যেকটা ডিভিশন, সাব ডিভিশন, জোন, হ্যাঁ, সার্কেল, প্রত্যেকে আমরা মনে করি যে আমরা এক। যেহেতু আমরা মেকানিক্যালে চাকরি করি, আমরা প্রত্যেকে কিন্তু একটা পরিবার, এক জায়গায় আমাদের থাকা উচিত। আমরা মেকানিক্যালের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমরা মেকানিক্যালে যেহেতু চাকরি করি, আমরা আমাদের নেতৃবৃন্দ যেদিকে নির্দেশনা দিব আমরা ওই দিকে যাব। আজকে আমি দুটা তিনটা কথা বলি। এই যে স্টাফ বাস, মফিজের স্টাফ বাস খারাপ হয়েছে, আমার গাড়িতে কিন্তু আমি ল্যাবরেটরি স্টাফগুলো আনতেছি, এটা কিন্তু আমার রোড না, আমার রোডটা হলো এয়ারপোর্ট। কিন্তু নিজের কাছে খারাপ লাগে যখন সকালবেলা, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য আনা। আমি মনে হয় গাড়িতে কোনো একজন স্টাফ, মহিলা বা কোনো স্টাফরা আমি বলি নাই যে আপনারা যাইয়েন নাহলে যাইয়েন না, বলছি বা বলি না, আমি এটা বলিও না, যার যার মনে, তাই না? তো আমার কষ্ট হলো যে আমরা যেহেতু একটা মেকানিক্যাল সংগঠন করি বা মেকানিক্যাল সংগঠন একটা আছে, আমরা আমাদের নেতৃবৃন্দকে ফলো করি, এদের কিভাবে দাবিটা আদায় করা যায়, কোন জায়গায় গেলে আমার ভালো হবে, কোন জায়গায় গেলে আমার মন্দ হবে, এই জিনিসটা আমি বুঝি, তাই না? একটা সংগঠনের খালি উড়াইয়া দূরে বসলাম আর আমি আমার নেতৃত্ব দাবি করলাম, এটা তো হয় না। আর রেশারেশি করে কোনোদিন আদায় করা সম্ভব না। অতএব আমার মনে হয় মেকানিক্যালের পক্ষ থেকে আমি এটা বলি আর কি, আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনারা সবাইকে আরো আগে ডাকা উচিত ছিল। তাইকে বলতেন যে আমরা যেই দিকে যাব তোমরা ঠিক ওই দিকে যাবা, এর বাইরে কোনো লোক তোমরা নামতে পারবা না, যাইতে পারবা না। এটা আপনারা বলেন, এটা এখন খোলাফাইন মানুষ ওরা গেছে, ভবিষ্যতে জানে তারা যেন ওইভাবে না যাইতে পারে সেই দিক নির্দেশনা আপনারা দিবেন। আমরা খোলাফাইনের দোষ দেই না, হ্যাঁ, এই জিনিসটা আপনারা ফলো করবেন। আর হইল এখানে সংগঠন করতে আসছি, আমিও কিন্তু আমার চাকরিও কিন্তু করা শেষ পর্যায়ে, 3.5 বছর আমার চাকরি, আমরাও কিন্তু মাস্টার হতে চাকরি করি। তার কারণ সে মন্ত্রী দিয়ে যদি সে প্রোগ্রাম না করে জিন্দিগি নিতে এটা হয় না। এটা সরাসরি দুলাল ভাই নিষেধ করছে আমার সামনে, আমি ওই মিটিং এ ছিলাম, দুলাল ভাই নিষেধ করছে, কামাল তুমি ওখানে মিটিং যাইতো না। কামাল ভাই বলছে আমার চাকরি যাইলে যাক, আমি মন্ত্রীরে যেই পাবো আমি তারা আনার ব্যবস্থা করবো, সচিবকে আনবো, আইনা আমি এটাকে বাস্তবায়ন করাবো। যাই হোক, আল্লাহর হুকুম হয়েছে, সে এটার জন্য চেষ্টা করছে। আমরা প্রত্যেকে গেছি, আমরা দলমত নির্বিশেষে মাস্টার রুলে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে আমরা কিন্তু ইনস্টিটিউটে গেছি, সেই জায়গা থেকে সেই সবলদান করাইছে। আর হলো সাধ্যাবল বাস্তবায়নের আমরা তখন চাকরি করে বসছে, আমরা কোনো জায়গায় নেতৃত্ব যাই নাই, আমরা যাই না, আমার নেতৃত্ব বলে তারা বড় বড় বক্তব্য রাখে, বড় বড় নেতা দাবি করে, তারা কোথায় ছিল শুনি যে হ্যাঁ রে কজ আমার শিবির, আরে হ্যাঁ আমার শিবির না, তোরা আমার শিবিরের ছিলি না, তোগো এখনো বিভিন্ন জায়গায় লিস্টের কাগজ আছে, সংগঠন আমরা নিরপেক্ষ থাকবো। আমরা কামাল যদি অন্যায় করে কামালটা আমরা ছুড়ে ফালাই দিব, আমি যদি অন্যায় করে আমারও বলো যে আপনার দরকার নাই, আসার দরকার নাই, আমরা দেখবো। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা মাস্টার রুলের ভিতরে এই যে 7 জনের একটা কমিটি করে দিছে, আমি তো ল্যাবরেটরি থাকি, তোমাদের তো আল্লাহ 30 দিনের ভিতরে 29 দিন মিটিং হচ্ছে, তোমার 7 জন কোথায় থাকে? মিটিং তো করে 1 জন আর 2 জন, এই বাসায় করে 2 দিন, ওই বাসায় করে 1 দিন, ওই বাসায় করে 1 দিন, আম গাছের নিচে করে 1 দিন। কারণ কি? তোমাদের ভিতরে তো গ্রুপ তোমরা সৃষ্টি করছো। তোমরা যে 7 জন যে আছে, আমি মনে করি রোশন হাই ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি কর্মচারী হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরির কেউ এড়াই যাবে আমার মনে হয় না। এটা মনে করে যদি
চিন্তা করে যে আমি চুরি করে কোনো কিছু করবো, এটা মানুষের ভুল ধারণা। তোমাদের প্রত্যেক দিনে 7 জনের ভিতরে আমি দেখি যে একটা গ্রুপ আল্লাহ 30 দিন মিটিং করতেছে, হয় এই বাসায় নইলে ওই বাসায়, তাই না? তোমরা মিটিং করবো 7 জনে, তোমরা খালি ওই শামীমের দোষ দাও, ওই কামালের দোষ দাও, ওই অমুকের দোষ দাও, তুমি দোষটা তোমরা বাইর করো, অন্য দোষ তোমরা বাইর করো। এটা তো ডিবেট তোমরা করতেছো। আমি মনে করি এটা আঙ্গ সিনিয়র পার্সন কেউ করো না, এটা তোমরা করো। তোমরা 7 জন, আমরা একাধিকবার তোমাদেরকে ইলাকের কারণে সেদিন আমার নিয়ে গেছে 3 জনে, প্রশাসনে গেছি, তারা বলছেন যে এদেরকে আউটসোর্সিং এ নিয়ে আসছে 2018 সালে মাস্টারুল থেকে। এই কাগজকে আবার রিঅর্ডার করতে হবে, কইরা তারপরে হলো তোমাদেরকে তোমাদের ডাটাবেস করতে হবে, ডাটাবেস করে তোমাদেরকে মাস্টারুলের সার্ভিস বুক তোমাদের কাউন্ট করতে হবে। তোমাদের আগে একজনের স্বপ্নে দেখাইছে আজকে এই সপ্তাহে রেগুলার করবো, পরের সপ্তাহে এই সপ্তাহে হোয়াটসঅ্যাপ করবো, পরের সপ্তাহে রেগুলার করবো। তোমরা ওখানে খালি ডুবাইতে আসছো। হ্যাঁ, দুবাই কি উঠাইতেছো আমরা তো এটা বুঝতেছি না। অতএব তোমরা মাঝখানে ওইভাবে না ডুবাডুবি করে তোমরা মুরব্বী করে ফলো করবে। মুরব্বীরা কি করতেছে, মুরব্বীরা আমাদেরকে কি দিতেছে, ওই শামীম যদি এরকম না দিতে পারে ওই ছুতু ঠিকই মারবা। আমরা বহু দেখছি, এটি আমার ইতিহাস আছে, আমরা দেখছি। অতএব তোমরা যে একটা গভীর জালে ডুব দিয়ে রাখছো, এই জালেতে বাইরে হোক। আর হলো তোমাদের নেতৃত্বের মধ্যে অনেক ভুল আছে। তোমরা জাগরণে নেতা বানাইছো, অনেক কথা হয়, সে মনে করে যে তার হাত মনে হলো 4র্থ আসমান পর্যন্ত। কোন বলে কোন শক্তিতে আমি এটা বুঝি না, মানে তার হাত মনে হয় যে পুরো ডিপার্টমেন্টের চিফের হাতে তার হাত এত শক্তিশালী, আমরা এটা বুঝি। ঠিক আছে, এগুলো থেকে বাবা বাইরে হোক, সবাই ঐক্যবদ্ধ থাকো, সবাই এক পথে থাকো, তোমাদের দাবি আদায় হবে। এই জুনের আন্ডারে প্রত্যেকের কারো দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত তোমরা এক কদম কোথায় আগাবা না। ঠিক আছে, আমরা দেওয়ার পরে তোমরা আগাবা। আর যদি এর পরে তোমরা যাও, তোমাদের ড্রাইভার তোমরা বহন করবা, কোনো যদি তোমাদের সায় সমস্যা হয়। ঠিক আছে, এই হইলো অবস্থা। আর হইলো মুষ্টিপুর 2-3টা পোলা পায় কেন সড়কে এই তত্ত্বগুলো ছড়ায়? তাদের পাওয়ারটা কি? তাদের এত শক্তিটা দিচ্ছে কি? অমুকের গাড় মটকাই দিব, নাসিরের মতো বলা যদি কয় বেলে মেকানিক্যালের অমুকের লোকজনের গাড় মটকাই দিব, তার মানে এখানে কালিয়া মশার বললে কত হয়েছে? তার মানে মশার উপরে কইছে, দৈরে কইছে। হ্যাঁ, এখানে তার অন্য গ্রুপ ছিল না, তাহলে গাড় মটকাই দিব, ওরে কসাই একজনের গাড় মটকাই দিতে বসছে। এর তীব্র মানে প্রতিবাদ জানাই, তীব্রভাবে এটা ঘৃণা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যান্ত্রিক জোন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই ডিপার্টমেন্টে মেকানিক্যাল উইং না গেলে এই ডিপার্টমেন্টে কোনো আন্দোলন হয় নাই, এরকম কোনো নজির নাই। আমরা যান্ত্রিক জোনে চাকরি করি, যান্ত্রিক জোনের কোনো কর্মচারীদের কেউ যদি কোনো হুমকি দামকি দেয়, আগের দিন বাঘে খেয়ে ফেলছে, বহিরাগত সন্ত্রাসী আইনা যে কিছু করবে সেই দিন আপনারা ভুলে যান। কারণ এখানে আমরা একজন না, আমরা যে কোনো মুহূর্তে 100-200 লোক সবসময় আমরা অলওয়েজ থাকি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বহিরাগত সন্ত্রাসী বলেন বা অন্য, আমাদের যান্ত্রিক জোন ব্যতীত অন্য যে কোনো ট্রেড ইউনিয়ন যত বড় নেতারাই হোক, একসাথে 50 জন লোক কোথায় 7 দিন আগের থেকে মিটিং মিছিল অথবা ফোনে দাওয়াত দিতে হবে। কিন্তু যান্ত্রিক জোনে আমরা যারা চাকরি করি, আমরা লোক বোঝাইতে 10 মিনিট লাগবে না। বেশি কথা বলবো না, অনেক বক্তা রয়ে গেছে, অনেক সিনিয়র হয়ে গেছে। নিফার কথা প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। এই মাসের 7-8 তারিখে তারা গেছিল, প্রথমে যায় ওইখানে নাজির ভাই ছিল, শামীম ভাই ছিল, তাদেরকে বলছে যে সিস্টারের সাথে একটু দেখা করার জন্য। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম 2 দিনে। তো নাজির ভাই বলছে যে ঠিক আছে, যেহেতু খন্দকার আমাদের সেক্রেটারি, ওনারা বাদ দিয়ে তো আমরা যাইতে পারি না, তোমরা যাও। কারণ ছেলের বিয়ে উপলক্ষে 15 তারিখের পরে দেখা করার জন্য। এখন 15 তারিখের পরে যে দেখা করবে, এদেরই তো ইউনিয়ন নাই, কারণ ওদের বিভিন্ন গ্রুপ হয়ে গেছে। এখন তোমরা যদি মনে করো যে আমরা 10 জন ওই গ্রুপে যাবো, 20 জন ওই গ্রুপে যাবো, তোমাদের মাস্টারুল যারা আছো, মাস্টারুল তো বলে না, এখন এমআর বা ভূমিক মজুরি বলে, ওটাতে আমি যাবো না।
এখন তোমাদের ভিতরে যদি 2-3টা গ্রুপ থাকে, তোমাদেরকে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি বানাই দিতে, অথচ তোমাদের এই 7 সদস্য কমিটির জীবনে একদিন এক জায়গায় বসতে আমরা দেখি নাই। তোমাদের ভিতরে 3-4টা গ্রুপ হয়ে 7 জনের ভিতরে 3-4টা গ্রুপ হয়ে গেছে। এখানে এই ডিপার্টমেন্টে দেখো 2-3টা লোক এই শ্রমিক কর্মচারীর ভিতরে 2টা অমুক নেতায় করে দিবে, অমুক নেতায় করে দিবে। আরে এরা তো চলে গেছে, কেউ এই গাছতলায় বলবো, কেউ এই গাছতলায়, দেখো ঘর নাই। আমার কথা বলো, তোমরা এখন যাই কার কাছে বলবা? এখন তো ঘরে নাই। আমাদের তো এখানে আরো বহু নেতারা আছে। যদি তোমরা মনে করো যে আমাদের কাছে ভালো পরামর্শ চাইবা, আমরাও তো এই ডিপার্টমেন্টে চাকরি করি। দুনিয়ার হইতে সিনিয়র বন্ধু সবাই বেকার কম, সব হচ্ছে না, আমাদেরও ছিল। যদি মনে করো যে ঠিক আছে আমরা অমুক বাইরে দাওয়াত দিব, তোমাকে মনের ব্যাপার। আর তোমাকে অমুকে কিছু করে ফেলবে, অমুকে কিছু করে ফেলবে, এইরকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যান্ত্রিক যুগের একটি প্রাণীর গায়ে যদি কেউ হাত দেয়, আমরা কিন্তু তাদেরকে ছাড় দিব না। মনোবল দিয়ে চলাফেরা করবা, আর বক্তব্য বাড়াবো না। আমি এখানে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ। বাংলাদেশ সড়ক জনপথ ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব এবং ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের কর্মরত অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা এখানে আজকে সমবেত হয়েছেন। আমাদের ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোশাররফ সাহেব এবং মাস্টারুলের নেতা জহিরকে এখানে আমাদের একটা গ্রুপের আমাদের এক সিনিয়র নেতা নাজির সাহেব এবং মাস্টারুলের একজন নাসির, এরা দুইজন, এই দুইজনের উপরে খুব আক্রোশমূলক কথাবার্তা বলছে এবং তারা যদি এটা প্রত্যুত্তর করত তাদের চাইলে মারামারি একটা হইত। আমি মোশাররফ ভাইরে এবং জহিরের ধন্যবাদ দেই যে তারা যেভাবে মানে তাদের তারাইতেছিল, তারা যদি ওই সময় ধৈর্য ধারণ না করতো তাহলে বড় রকমের একটা গন্ডগোল হইতো, এই সড়ক জনপথ রক্তাক্ত হইতো। এখানে কিন্তু আজকে আমরা কেউ দাঁড়াইতে পারতাম না, পুলিশ আর পুলিশ থাকতো প্রশাসনে। যাই হোক, তারা যেটা এই অপকর্মটা করছে, এই সিনিয়র এক ভাই মোশাররফ ভাই এবং জুনিয়র হইল, আমি এখানে জানি যে জহির একটা ভালো মানুষ এবং ভালো নেতা হিসেবেই আপনাদের কাছে আছে। এদেরকে আমি আবারও ধন্যবাদ দিই যে এরা কোনো প্রতিবাদ করে নাই। ওই সময় প্রতিবাদ করলে অনেক রকম বড় বড় গন্ডগোল হইতো, যে গন্ডগোলের দায়ভার আমাদের কাছে আসতো। যাই হোক, আপনারা ভালো থাকেন সবাই এবং আপনারা যে আজকে ঐক্যবদ্ধ, আমিও আপনাদের একজন স্টাফ, আমি ভেরি সার্কেলের একজন কার্য সহকারী। আমি আপনাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি আপনাদের সাথে। এবং এই যে আজকে প্রতিবাদটা আমরা আইনানুগভাবে এই প্রতিবাদটা করলাম এবং এইটা আমাদের মনে হয় প্রশাসনের কাছেও আমাদের এই প্রতিবাদটা লিখিতভাবে জানানো উচিত যে আমাদের তারা এইভাবে একটা হস্তক্ষেপ করছিল, একটা গণ্ডগোল করতে চাইতেছে এই পক্ষটা। আপনারা প্রশাসনের কাছেও আমরা যাওয়া উচিত বলে মনে করি এবং আপনারা সবাই বক্তব্য অনেক কিছু দিচ্ছেন, আমাদের সময় অনেক কিছু বলার থাকলেও বলতে পারতেছি না। আপনারা সবাই ঐক্য থাকবেন, ঐক্যের বিকল্প নাই। আমরা ৮,২০০ মাস্টারুল স্টাফ ছিলাম, একটা ছাতার তলে ছিলাম। আপনারা প্রায় ২,০০০-এর মতো স্টাফ আছেন, তাদের কিন্তু সবাই এক ছাতার তলে আসতে হবে। ৫ জন যদি বিরোধিতা করতে পারে আপনারা তাদের আমলে নেবেন না। ওই যে 7 জন বিশিষ্ট একটা কমিটি করছে, তারা 7 জন কখনোই একত্রে বৈশাখ মিটিং করতে পারে নাই, কারণ 7 জনের মধ্যে মিল নাই, অমিল। এই কারণে আর আপনারা সবাই মিল থাকিয়া আপনাদের এই যে ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের যে নেতারা আছেন তাদের শরণাপন্ন হইয়া আপনারা তাদের পরামর্শ মতো চলবেন, এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার সম্মানিত সভাপতি, শ্রমিক কর্মচারী ভাইয়েরা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ কি? আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ ভাইকে এবং আমাদের জহিরকে হেনস্থা করেছেন, এসে হেনস্থার প্রতিবাদ করতে। কারণ আপনারা যারা এখানে আছেন মনে করতেছেন যে আমরা অনেক কিছু না। আমরা এখানে মেকানিক্যাল সংগঠন সব ঐক্যবদ্ধ। আমার ফরিদ ভাই যে কথা বলেছে আমি কথা বাড়াবো না, সেই কথা সুরে আমি একমত যে আমরা সবাই ঐক্য, আমরা সব এক জায়গায়। আপনারা 200 লোক আনতে হলে
2 মাস সময় লাগবে আপনাদের 200 লোক জোগাড় করতে। আমরা আশা করি যারা শ্রমিক কর্মচারীর বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে 2 গ্রুপ আছেন, 2 গ্রুপে যে কর্মচারীর বৃহত্তর স্বার্থে কাজ করবেন, সেটাই আমরা ঐক্যবদ্ধভাবে বসে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকে সাপোর্ট দিব আমরা তাকে সাপোর্ট করবো। এছাড়া আমরা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করবো, আমরা একক ভিত্তিতে কোনোদিন সাপোর্ট করবো না। আমি আশা করব কেউ মেকানিক্যাল কোনো কর্মচারীকে নিয়ে তালবাহানা করবেন না, তালবাহানা করলে সেটা সঠিক জবাব পাবে। আমরা বহু রাজনীতিকা করে এখানে আছি, আপনারা বেশি এসেছেন, আপনারা নতুন রাজনীতি করেন, আমরা নতুন রাজনীতি করি না। যদিও আমাদের কামাল সাহেব আমার দেশি লোক, আমি দেশি লোক, বুঝি না যে কাজ করবে আমরা তার পিছে আছি। নিয়মিত করেছেন কামাল সাহেব ঐক্যবদ্ধ ছিলেন, এবং এর বিশেষত দ্বিতীয়ত আমাদের হান্নান ভাই, বিল্লাল ভাই, ওই সময় নুরু ভাই ছিলেন, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আজ নিয়মিত দ্বারপ্রান্তে। আমি আশা করব মাস্টারুল ভাইয়েরা আপনারা যে কথা বলেছেন যে না নেতারা আমাদের জন্য কিছু করেন না, ভাই এটা আপনি ভুল বলেছেন। আপনি 18 দিন ডিউটি করেন, আপনি 20 দিন ডিউটি করেন, আমি ডিভিশন অফিসের বড় বাবু, আমি 30 দিন হাজিরা দিই। কিভাবে দেই? আমি করোনার মধ্যে আপনাদেরকে 30 দিন হাজিরা দিয়েছি, আপনি তো 30 দিন একদিনও পান না। নেতারা কোথেকে করলো না? নেতারা করার কারণে আপনারা নেতা বানাইছেন, এই জন্য মানবিক কারণ আমার ছোট ভাই আমার বোন আমরা হাজিরা দিচ্ছি, 30 দিন হাজিরা দিচ্ছি। আশা করবো আপনাদের ভুল ভাঙবেন। আপনার এখন যে আলাদা আলাদা হয়ে আছেন সেটার একটা ভ্রান্ত ধারণা আছে, কারণ আলাদা করে 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 আপনাদেরকে সুবিধা, তারা মামলা করবে, কোটি কোটি টাকা হাত বানাইবো, প্লাট 3টা 4টা কিনছে, সে খবর আমাদের কাছে আছে, সেটা আপনারা জানেন না। এখনো সময় আছে, আপনারা এখন আপনাদের বুঝেন না তাদের সাথে লেগে থাকবেন। আসলে 10,000 10 লাখ দিতেছে, 10 লাখ দেয় কিনা সেটা দেখবেন। আর যদি আপনি 2 লাখ পাইয়া আলাদা হয়ে যান তাহলে আপনি কর্মচারীদের মাথা বাড়ি দিবেন। আশা করি সব মাস্টারুল ভাইয়েরা, সব কর্মচারী, শ্রমিক কর্মচারী আমরা ঐক্যবদ্ধ হয়ে মেকানিক্যাল যারা আছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আদেশ করবেন আপনারা সেভাবে চলবেন। আন্দাজি কার্গো প্ররোচনা কোনো দলে যাবেন না, দলে গেলে আপনি যদি বিপদগ্রস্ত হন সেটা আপনি বুঝবেন। কারণ এখন আমাদের 2 অফিসারের দ্বন্দ্ব যাচ্ছে, স্বপন বাবু আরেকজন আছে কিনা মসলুদ্দিন স্যার, আমাদের 3-4 বোন, আমার ডিভিশন একটা মেয়ে আছে বেতন পাচ্ছে না। যদিও আমরা বহুতবার কথা বলছি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত পাইতালা হবে। তো এইভাবে আপনারা দেখেন এই ধরনের রোশানলে আপনারা পড়বেন না। আমি আশা করি আপনারা সবাই ঐক্য থাকবেন, ঐক্য থেকে আপনাদের দাবি আদায় করবেন। আমরা চাই আপনারা রেগুলার হন, আমরা দেখে যেতে পারি। আমার চাকরি আছে 27 এপ্রিল পর্যন্ত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ বাংলাদেশ সড়ক ও জনপথ মেকানিক্যাল ওয়ার্কশপ ইউনিয়নের ডাকে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। সেই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমার বিজ্ঞ উপস্থিত আছেন আমার প্রাণের মাস্টারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই, এই ডিপার্টমেন্টে আসছি আমরা চাকরি করার জন্য। এই ডিপার্টমেন্টে আমরা আসছি আমাদের পেটের দায় নিবারণ করার জন্য, আমার মা বোনকে 2 বেলা ভাত খাওয়ানোর জন্য আসছি। এখানে আমরা মারামারি ধস্তাধস্তি করতে এখানে আসি নাই। যারা মারামারি ধস্তাধস্তি করতে চায় তাদেরকে আমরা চিহ্নিত করবো। আপনারা কেন সাথে একমত আছেন? তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশকার মাটিতে দেওয়া হবে যদি আপনারা আমার সাথে থাকেন। এত বড় আসপর্দাকার সড়ক জনপথ অধিদপ্তরের ভিতরে একজন সিনিয়র ব্যক্তিকে গান ভটকিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়ার ক্ষমতা কোথেকে আসছে সেটা আমাদের এখন দেখার বিষয়। সেটা আমরা দেখব। আমরা আজকে প্রতিবাদ করছি, এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কি নিতে হয় তাদের চলাফেরার উপরে আমরা নির্ধারণ করব। তাদের চলাফেরার উপরে আমরা নির্ধারণ করব। যদি দেখি না আমি এখানে দাঁড়াই আছি, আমার দেওয়ালে আমার পিঠটা ঢেকে গেছে,
তখন আমার হাত বাড়ানোর সময় আসবে। তখন যখন আমি হাত বাড়াবো তখন কি আপনারা আমার সাথে থাকবেন? আমি আজকে বাংলাদেশ সড়ক ও জনপথ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি হিসেবে বক্তব্য দিচ্ছি না। আমি বক্তব্য দিচ্ছি, আমি ইকুইপমেন্টের চাকরি করি, আমি মেকানিক্যাল ইকুইপমেন্ট কন্ট্রোলের একজন স্টাফ। আমি আপনাদের সাথে একাত্রিত ঘোষণা করার জন্য এখানে আসছি। আমি দেখেছি বিগত দিনে মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের ভূমিকা আমার সচক্ষে দেখা। আমি আজকে ডিপার্টমেন্ট থেকে চলে যাওয়ার সময় হয়েছে। আমি দেখেছি এই ইউনিয়ন কারো কাছে মুখাপেক্ষিত হয় নাই, তাদের কাছে প্রত্যেকটা ইউনিয়ন মুখাপেক্ষিত হয়েছে। এই চারটার বাড়ির থেকে যে পর্যন্ত 4টা স্টাফ বাস না গেছে ততক্ষণ পর্যন্ত সড়ক ভবন কোনো মিছিল মিটিং হয় নাই। তারা গেছে, আমরা মিছিল মিটিং শুরু করেছি। আজকে চারটার বাড়িতে আপনারা মেকানিক্যাল আছেন, আমিও মেকানিক্যালে আছি। আমি বলতে চাই আমার ইজ্জত যাওয়া মানে প্রত্যেকটা সদস্যের ইজ্জত যাওয়া। যে কোনো সদস্যের গায়ে আঘাত করা হবে, আমরা এক এবং অভিন্নভাবে এটার প্রতিবাদ করার জন্য আপনারা একমত? আমরা একমত আছি। আরেকটা কথা বল, যুগে যুগে আন্দোলন করেছি, সেই আন্দোলনের একটা ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা আন্দোলন না থাকলে কোনো আন্দোলন সাকসেস হয় না। আপনাকে আন্দোলনের কর্মসূচি দিতে হবে। আন্দোলনের কর্মসূচি না দেওয়া পর্যন্ত আমি মনে করি মাস্টারের কোনো দাবি দেওয়া আদায় হবে না। আজকে যারা বগুড়ার তলা নিয়ে ঘুরতে চায় তারা শুধু তাদের স্বার্থের জন্যই ঘুরতে চায়। আমরা যতক্ষণ পর্যন্ত মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়ন যৌথ বিবৃতির মাধ্যমে আমি মনে করি এই মাস্টারুল সমস্যার সমাধান করার একমাত্র পথ। তাই আমি আহ্বান করব আজকের মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দকে, আপনারা সর্বপ্রথম এই মুরব্বী সংগঠন, আপনারা এই ডিপার্টমেন্টে আপনারা ভূমিকা নেন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাথে শ্রমিক ইউনিয়নের সাথে আলাপ আলোচনা করেন, কর্মচারী ইউনিয়নের সাথে আলাপ আলোচনা করেন। আজ যদি মনে করেন সরকারি গাড়ি চালক সমিতির আমরা প্রস্তুত আছি এই মাস্টারুল কর্মচারীদের সাথে। আমি বলতে চাই ভবিষ্যতে যে কোনো আন্দোলন সংগ্রাম হবে আমাদের মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের আলোকে সড়ক ভবন যেই রকম স্লোগান হোক, আপনাদের পক্ষ হোক আর বিপক্ষ হোক, যেখানে যাইতে হয় সিনিয়র নেতৃবৃন্দকে আপনারা ফলো করবেন। তার বাইরে কারো দুর্বৃত্তি হয়ে কোন কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন। এটা কি আপনারা আমার লাগে একমত? তাই আমি বলতে চাই আজ থেকে আমাদের অঙ্গীকার অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে এবং সেই অন্যায় যদি যেখানে যাই থাকে সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ বিশৃঙ্খলাকারীকে এবং বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য যে কিছু করার দরকার আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা সেই শিক্ষা দিতে প্রস্তুত আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মিলিটারি মানুষের। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই প্রতিবাদ সভার শেষ পর্যায়ে এসে সভাপতি পুরা রাজকার এই সব জনাব আবুল কাশেম। আজকের এই প্রতিবাদ সভার মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, মেকানিক্যাল জোনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা তো আপনারা সবে শুনছেন, সবে জানছেন। আমি 2-3টা কথা বলব। আসলে আমরাও মাস্টার রোল ছিলাম,